কি ছিলেন, তিনি গভর্নর ছিলেন বাংলাদেশ ব্যাংকের। কিন্তু বিগত 15-16 বছরের তার কর্মকাণ্ড যদি আমরা দেখি, তাহলে তিনি এক প্রকার সুশীলের নীরবতা পালন করেছেন এবং এক ধরনের ব্যালেন্স করে চলেছেন। তার বক্তব্যের মধ্যে ব্যালেন্সই আমি বেশি দেখতে পেয়েছি। তারপরে আরেকজন যিনি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, কি নাম, দেবপ্রিয় ভট্টাচার্য। দেবপ্রিয় ভট্টাচার্য তো পুরোপুরি ভারতের স্বার্থ সংরক্ষণ করেছেন। আওয়ামী লীগ যে লেয়ারে তাদের লোক বসিয়ে গেছে, এগুলো তো সবাইকে রিমুভ করা খুবই অসম্ভব, কিন্তু তারপরও কি পয়েন্ট গুলোতে এখনো কিন্তু ধরেন হাসিনার অনুগত আওয়ামী লীগের একেবারে পাড় আওয়ামী লীগ আর এরকম বসে আছে। এবং আপনি দেখেছেন যে আমাদের আইন উপদেষ্টাকে জেনেভায় হেনস্থা করার চেষ্টা হয়েছে, তার জন্য কিন্তু যে লেভেলের ম্যাসিভ অ্যাকশন নেওয়া দরকার সেটিও হয় নাই। তো এই জায়গাটা আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন? মানে না, এটা তো ইউনূস সরকারের সবচেয়ে বড় দুর্বলতা এখানেই তো আমি মনে করি, যে ব্যুরোক্রেসি ঠিক করতে না পারা। আর ব্যুরোক্রেসি কেমন করে ঠিক করবেন ইউনূস সাহেব? ওনার সিলেকশনই তো গলদ হয়েছে। উনি মজুমদার সাহেবকে কিভাবে এই দায়িত্ব দিলেন? তিনি নিলেন কি করে মজুমদারকে, আলিমাম মজুমদারকে? যে আলিমাম মজুমদার 11 কুশীলবদের একজন, যে আলিমাম মজুমদার তার প্রথম আলোর তার লেখালেখিতে সর্বদা আওয়ামী লীগের গুণগান করেছে, সর্বদা শেখ হাসিনা এবং শেখ মুজিবের গুণগান করেছে। যে আলিমাম মজুমদার এই শেখ হাসিনাকে 2008 সালে ক্ষমতায় আনার জন্য ব্যুরোক্রেসিতে কলকাঠি নাড়িয়েছে, তাকে প্রফেসর ইউনূস কেন সিলেক্ট করলেন? এটা তো আরেকটা $1 বিলিয়ন প্রশ্ন। এবং এখন তিনি সরিয়ে দিয়েছেন, তাকে বোধহয় খাদ্য মন্ত্রণালয় দিয়েছেন আলিমাম মজুমদারকে, কিন্তু ড্যামেজ যা হওয়ার তো হয়ে গেছে 3 মাসে। এবং কিছু কিছু মন্ত্রণালয় আছে যেখানে আমার মনে হয় যে আওয়ামী লীগের প্রেতাত্মা এখনো বসে আছে। এবং তার মধ্যে একটা আমার কাছে মনে হচ্ছে যে প্রো আওয়ামী লীগ গ্রুপের একটা বড় জায়গা হয়েছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ে তো আমি দেখতে পাচ্ছি আওয়ামী লীগের লোকজনই তো। আপনি যেমন আপনি বলবেন যে অর্থমন্ত্রী তো বিএনপি আমলে, তিনি প্রধান উপদেষ্টার কাছে সারসংক্ষেপ পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, এবং এই সংস্কারগুলো হচ্ছে গণমাধ্যম সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন এবং নারী বিষয়ক সংস্কার কমিশন। তো ধরেন আপনি যেটা বলছিলেন যে সংস্কারের দিকেই, বা অনেকেই যেটা মনে করে যে সংস্কার করে সরকার ওই আওয়ামী লীগের চেতনা শব্দটাকে রিপ্লেস হচ্ছে সংস্কার, এজন্য আমার এখানে মন্তব্য বলেন নাই, ভালোই বলেছেন চেতনা করছে আর এরা সংস্কার করতেছে। তো এটা আবার সরকারকে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আমি আপনাকে একটু মনে করিয়ে দিই, যে ধরেন গত 3 মাসে বা গত 3 মাস ধরে গভর্নেন্সের দুর্বলতা ছিল, আরো মাসখানেক দেখা দরকার এই সরকারের, তারপরে গভর্নেন্স সম্পর্কে পরিষ্কার কথা বলা যাবে। আর সংস্কারে তো বললাম আমি, টু মেনি সংস্কারে হাত দেওয়া ঠিক হয়। আমি একটা বিষয় যোগ করি আপনার সাথে, আপনি নিশ্চয়ই জানেন যে এর মধ্যে সরকার আরো 5টা সংস্কার কমিশন করতে যাচ্ছে এবং উপদেষ্টা